শ্বশুরবাড়িটা যেন এখন আমি বাবার বাড়ি ভাবতে শুরু করে দিয়েছি। বেলা 12টায় নিচে নামতেই ঠাম্মার কাছে খেলাম বকা। সে যাই হোক, মা সকালে খাবারটা বেশ গুছিয়ে রেখে দিয়েছিল। আমিও নির্লজ্জের মতো চেটেপুটে খাবার খেলাম, সঙ্গে মা আবার বাটিতে কষা মাংস দিয়ে গেল। এ বাড়িতে অনেকদিন আগেই একটা পার্সেল এসেছিল, তো ওপরে এসে অ্যাটফার্স্ট সেই পার্সেলটা খুললাম। তারপর ফটাফট ফ্রেশ হয়ে আবার লাঞ্চ করতে নিচে দৌড়ালাম। মায়ের হাতের মাংস ভাতের তো জবাব নেই, সঙ্গে যদি হয় আস্ত গোটা রসুন। আর সব নাল্লি পিসগুলো আমার পাতেই যে কিভাবে পড়ে যায় সেটাই বুঝতে পারি না। বুঝি শুধু এগুলোই হয়তোবা মায়ের ভালোবাসা। তারপর বিকেলে আবার রেডি হয়ে নিলাম, তো যাচ্ছিলাম মালদা রামকৃষ্ণ মিশনে। সেদিন সারদা মায়ের বার্ষিকী অনুষ্ঠান ছিল। মা বাবা এখান থেকেই দীক্ষিত। অনেকক্ষণ সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। তো রাস্তায় বাপিমানির সাথেও দেখা হয়ে গেছিলো। তারপর খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর গিয়েছিলাম ভুটিয়া মার্কেটে আর বাজারে, কয়েকটা কেনাকাটি করলাম ওখান থেকে। আর বাড়ি ফেরার আগেই দেখতে পেলাম এই গরম গরম দোকানের ভাপা পিঠে। তারপর শীতের রাতে গরম ভাপা পিঠে খেয়ে টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম। তো গুড নাইট সবাইকে।